আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে পেঁপের চারা তৈরি করে। আপনার বীজ থেকে কিভাবে পেঁপের চারা বা অঙ্কুরোদ্গম করে সেটা আমি দেখাবো। তার জন্য আমি একটা প্রোডাক্ট, তায়নের একটা প্রোডাক্ট, এটা খুব সুন্দর, আপনার এখন বাজারে বা মার্কেটে খুব চলছে। এটা খুব অল্পই, যেমন 90 দিনে এটা ধরবে। তার জন্য আমি এই বীজটাকে নিয়ে এসেছি। কীভাবে এটা অঙ্কুরোদ্গম করাবো সেটা আজকে আমি আপনাদের সামনে দেখাবো। প্রথমে একটা প্লাস্টিকের আমি প্লেট নিয়েছি, এটাতে বীজটাকে বেশি না, ওই আধা ঘন্টাকে 1 ঘন্টা মতো আমি গরম করে নেব। সেটা আমি দেখাচ্ছি আপনাকে একদম A to Z, আজকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আপনাকে আস্তে আস্তে আমি দেখাবো। প্রথমে আমি এই বীজটাকে প্লেটের মধ্যে ঢেলে নিলাম। বীজগুলো দেখুন খুব সুন্দর এসছে, বীজগুলো খুব সুন্দর এসছে। এবার বীজগুলোকে হালকা আমি গরম করে নেব। এবার এই বীজগুলোকে আমি হালকা গরম করে নিব, তারপরে সেগুলোকে আধা ঘন্টার জন্য ঠান্ডা করে দিয়ে ছেড়ে দেবো। সে ঠান্ডা করার পর আমি এই বীজটাকে মোটামুটি 24 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। সেটাকে আমি আস্তে আস্তে আপনাকে দেখাবো। প্রথমে আমি এটাকে গরম করতে দিয়ে দিলাম। বীজ মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট কমপ্লিট হলো। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য এবার ঠান্ডা জায়গাতে আমি রেখে দেব, ছায়াতে রেখে দেব। বীজটাকে ঠান্ডা করার জন্য এবার আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। এইভাবে এখন আমি ঘরের মধ্যে আধা ঘন্টা মতো আমি রেখে দেব। আধা ঘন্টা বাদে আমি এটাকে 24 ঘন্টার জন্য জলে ছেড়ে দেব। তো আমি জলটা নিলাম এবং এই জলটার মধ্যে পুরো এই বীজগুলো আমি ঢেলে দেবো এবং 24 ঘন্টার জন্য ছেড়ে দেব। দেখুন এবার পুরো বীজগুলো আমি জলে দিয়ে দিলাম। দেখুন এইভাবে পুরোপুরি আমি এবার গ্লাসের মধ্যে এইভাবে রেখে দেব 24 ঘন্টা। পুরো জলটার মধ্যে আমি বীজগুলোকে দিয়ে দিলাম। এবার 24 ঘন্টার জন্য এটাকে আমি ছেড়ে দেব। এবার 24 ঘন্টা বাদে আমি এই বীজটাকে জল থেকে ছেঁকে নিচ্ছি। দেখুন এইভাবে 24 ঘন্টা আমি জলে ভিজিয়ে রাখার পর বীজটার অবস্থাটা দেখুন। বীজটা পুরোপুরি এরকম হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি কি করব, সাব পাউডারে ফাঙ্গাস মুক্ত করার জন্য বা কোনো যদি রোগ না আক্রান্ত হয় তার জন্য আমি সাব পাউডার দিয়ে দেব। এবার দেখুন এইটাকে আমি এইভাবে বেঁধে দিলাম। আপনি ডাইরেক্ট দিলেও হবে। এবার কিছু পরিমাণ আমি কাপে সাব পাউডার দিয়ে দিলাম, যাতে বীজটা সুন্দর থাকে বা ভালো থাকে। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং বীজগুলো মোটামুটি 45 মিনিট বা 30 মিনিটের মতো এইভাবে ভিজিয়ে রেখে দিতে হবে। চারা দেওয়ার জন্য যে আমি গ্লাসে দিব সেটা এইভাবে ফুটো করা হচ্ছে। দেখুন ফুটো যদি না করা যায় তাহলে কি হয় বলুন তো, উপরে যে জল জমলে পিঁপের চারাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তার জন্যে এটাকে এইভাবে ফুটো করতে হয়। আর এই দেখুন আর আমার মাটি তৈরি হয়ে গেছে, যেটাতে আমি চারা দেব। পুরোপুরি একদম তৈরি। এখন গ্লাসে ভর্তি করব এবং চারাটা দিব। এবার 45 মিনিট সাব পাউডারে ভিজিয়ে রাখার পর এবার আমি এই গ্লাসের মধ্যে যেটাতে অঙ্কুরোদ্গম করার জন্য মাটি ভর্তি করতে হয় এবং ভর্তি করা হয়ে গেছে। এবার দেখুন এইভাবে প্রত্যেকটাতে একটা একটা করে এবার বীজটাকে আমি দিয়ে দিচ্ছি।
এইখানে যে বীজ দেওয়ার গর্তটা দেখছেন সেটা যেন 1 সেন্টিমিটারের বেশি না হয়। এবার পরিমাণ মতো জল দেওয়ার পর দেখুন, এবার এইভাবে মোটামুটি 10 দিন ঢেকে রাখতে হবে। ঢাকাটা দেখুন পুরোপুরি, আমি এই সাইডগুলো বন্ধ করে দেবো যাতে হাওয়া না ঢুকতে পারে। এখন এইভাবে দেখাচ্ছি আপনাদেরকে, এইভাবে পুরোটা আমি ঢেকে দিলাম। এবার 10 দিন বাদে এইটাকে আমি আলগা করে দেব। এবার দেখুন 10 দিন বাদে আমি এটাকে পুরোপুরি আলগা করে দিলাম। এখানে প্রত্যেকটা কত সুন্দরভাবে আমার জার্মিনেশন হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখুন ভালোভাবে দেখুন, এই যে অনেক গাছ বীজগুলা পুষ্ট থাকে, সেই গাছটা দেখুন সুন্দর হয়েছে। এই যে প্রায় আমার জার্মিনেশন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খুব ভালোই জার্মিনেশন হয়েছে। এটা আমার 10 দিনের অবস্থা। পনেরো দিন বাদে আমার চারার অবস্থা দেখুন, প্রত্যেকটা চারা সুস্থ সবল, কত সুন্দর বেরিয়েছে। প্রত্যেকটায় জার্মিনেশন হয়েছে।